কি হয়েছে একদম? ও মাই গড, আন্টি 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 এখন কেমন লাগছে? এখন আমার শরীর ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি কেরা? সময় মতো যদি তুমি না এলেনি তাহলে তো আমি বাঁচতাম না, মরে গেতাম। আন্টি আমাকে চিনবেন না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আপনি অসুস্থ হয়ে পড়েন, সেই জন্য দৌড়ে চলে আসলাম আপনাকে সুস্থ করার জন্য। ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো। তোমার লেগে দোয়া করছি। বাবা শিশির, আমার অফিসে কাজ আছে, চলো না তাড়াতাড়ি যাই। শিশির, চলে আসো, আমাদের অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। দাঁড়ান! যাবার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান। ম্যাডাম, আপনি হঠাৎ করে এখানে, আর আপনি কি বা প্রশ্ন করবেন, আমাকে উত্তর দিতে হবে এখানেই। আমার মার কি এমন দোষ ছিল যে যার কারণে আমার মাকে তালাক দিতে হলো? আমার মার কি এই দোষটাই ছিল যে আমার মা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, এই কারণেই কি আমার মাকে তালাক দেওয়া হয়েছে? ম্যাডাম আপনি কী সব কথা বলছেন? আমার বাবাকে কি প্রশ্ন করছেন? আপনাদের পার্সোনাল ম্যাটার, আপনার মার ডিভোর্স কীভাবে হয়েছে সেটা আমার বাবা কীভাবে বলবে? হ্যাঁ তাই তো, বাবা কি করে জানবে আপনার মার কথা? হ্যাঁ বাবা বলতে পারবে, কারণ এই লোকটার মেয়ে ও, আর ওর মা হচ্ছে আমি, এই লোকটার ওয়াইফ। এখন বুঝতে পেরেছেন? কী বলছেন বাবা? ওই কী বলছেন এসব? হ্যাঁ বাবা, সত্যি বলেছি, আসলে আমারই ভুল হয়েছিল। আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর কমতি ছিল না, শুধু একটি কমতি ছিল, সেটা হলো একটি ছেলে সন্তান, আমার বংশের প্রদীপ। কারণ আমার এত ধন সম্পদ কে খাবে, কে পাহারা দিবে? হঠাৎ করে তোমার মার ঘরে এই মেয়েটি আসলো, আমি রেগে গেলাম। আমি চেয়েলাম একটা ছেলে সন্তান, দিলে একটা মেয়ে। ওর প্রতি অনেক অনেক অত্যাচার করেছি আমি, অনেক কষ্ট দিয়েছি। লাস্ট মুহূর্তে ওর মেয়েটার মুখ দেখবো না বলে আমাকে ফেলে দিয়ে এসেছি। তবুও আমার পিছ ছাড়েনি। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই মেয়েটি আমার 40 বছরের চাকরির বড় বস, উনি, আর এই মহিলাটা ওনার মা, আমার ওয়াইফ। আমাকে আমাকে ক্ষমা করে দিও মনমোহন। ওগো, তুমি আমার কাছে মাপ চাইও না। তুমি হাজার অন্যায় করলেও আমি তোমার মাফ করে দিছি। আমি না মনে রাখি নাই, আমি কষ্ট করে আমার মেয়েটাকে মানুষ করছি, আজকে বড় অফিসার। আমি জানি আমার মেয়ের অফিসে তুমি চাকরি করো, কিন্তু আমি মুসিগিরি বাদ দিই না, এই মুসিগিরি করে আমার মেয়েটারে মানুষ করছি, এই জন্য আমি চিঠি ধরে রাখছি। ওইকে দি, তোর বাপটারে মাফ করে দে। ঠিক আছে, আমার বাবা যেহেতু আমার বাবার ভুল বুঝতে পেরেছে, আমি আমার বাবাকে মাফ করে দিয়েছি। বাবা, আইমা বুকে আমার মা মারা গেছে, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমি অন্তত আমি আমার মাটা পেয়েছি। বাবা, তুমি আমার জীবনটা বাঁচাই দিচ্ছ, তার জন্যে না, তুমি তো আমারই সন্তান।